সো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আপনাদের জন্য আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আপনারা অনেকেই বলেছেন যে যুবসাথী প্রকল্পে টাকা এখনো ব্যাংকে ঢুকছে না, কিন্তু কেন টাকা ঢুকছে না জানেন কি? অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক না থাকলে এই টাকাটা জমা হয় না। তাই আজকের এই ভিডিওতে আমি পরিষ্কারভাবে দেখিয়ে দেবো কেন যুবসাথীর টাকা ব্যাংকে ঢুকছে না, ডিবিটি লিঙ্ক না থাকলে কি সমস্যা হয়, আর খুব সহজে কিভাবে নিজের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করবেন। আর যারা এখনো টাকা পাননি তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ অনেকেই কমেন্ট করছেন যে ডিবিটি লিঙ্ক, অন্য অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে তো কিন্তু আমার যে অ্যাকাউন্টে দেওয়া আছে সেই অ্যাকাউন্টে কি টাকা ঢুকবে কি? কারণ ঢুকবে না। কারণ যতক্ষণ না আপনারা ডিবিটি লিঙ্ক না করবেন ততক্ষণ আপনারা সরকার থেকে কোনো রকম ভর্তুকি বা ভাতা কোনো রকম কিছু পাবেন না। তাই ডিবিটি লিঙ্ক অবশ্যই করবেন। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে খুব সহজে ডিবিটি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে করতে পারবেন। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আপনাদেরকে ফোনে বা ল্যাপটপে আপনারা গুগল ওপেন করে নেবেন। গুগল ওপেন করার পর আপনারা সার্চ করে নেবেন এনপিসিআই আধার লিঙ্ক ব্যাংক। এখানে দেখুন লেখা আছে, তো এটাতে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু প্রথমে একটা সাইট চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটা সাইট চলে এসছে। এই সাইটটাতে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আপনাদের কিন্তু এখানে দেখুন ওপরে কিছু অপশন থাকবে, অ্যাবাউট এনপিসিআই কাস্টমার। তো আপনাদেরকে এখানে কিন্তু কাস্টমারে ক্লিক করে নিতে হবে। কাস্টমারে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখুন আপনাদেরকে গেট হেল্প এখানে লেখা আছে, আপনাদের এখানে কিছু অপশন দিয়ে দেবে। তো আপনারা জাস্ট এখানে দেখুন ভারত আধার সিডিং এনেবল, তো এটাতে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে যদি আপনারা ডিবিটি ব্যাংকের সাথে ডিবিটি করতে চান। সো ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম আপনাদের ইন্টারফেস ওপেন হয়ে যাবে। যখনই আপনাদের এরকম একটা পেজ খুলে যাবে তখন এখানে কিন্তু আপনাদের বাঁদিকে দেখুন এখানে কিন্তু আপনাদের কিছু অপশন দিয়ে দেবে। আপনারা প্রথমে চেক করবেন আপনার ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক আছে কিনা। তো সেটা চেক করার জন্য এখানে দেখুন লেখা আছে আধার ম্যাপেড স্ট্যাটাস, এটাতে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পর এখানে দেখুন আপনাদেরকে এন্টার ইওর আধার, মানে এখানে আপনার আধার নাম্বারটা এখানে বসাতে হবে। সবই আপনাদের বসিয়ে দেখিয়ে দিচ্ছি। আধার নাম্বারটা বসানোর পর আপনারা নিচে চলে যাবেন। এখানে দেখুন আপনাদেরকে একটা ক্যাপচা কোড দেবে। সো এই ক্যাপচা কোডটা আপনারা নিচের ঘরে এখানে যেমন আছে সেরকমভাবে আপনারা বসিয়ে দেবেন। সো ক্যাপচা কোড বসানোর পর কিন্তু আপনারা দেখুন এখানে চেক স্ট্যাটাস আছে, এটাতে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনাদের মোবাইল একটা আধার নাম্বারে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে। সো ওটিপিটি বসানোর পর এখানে কিন্তু আপনারা ওটিপিটি যখন বসাবেন তারপর কিন্তু এখানে দেখুন নিচে কনফার্ম আছে, কনফার্মে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার কিন্তু ব্যাংকের আধার নাম্বার এখানে স্ট্যাটাস ম্যাপিং স্ট্যাটাস এখানে শো করছে। দেখুন আপনার যদি ডিবিটি লিঙ্ক থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে দেখুন এরকম আপনাদের ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আধার নাম্বার চলে আসবে উপরে, তারপর ম্যাপিং স্ট্যাটাস, যে ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক আছে সেই ব্যাংকের নামটা এখানে চলে আসবে। যদি আপনার এখানে কিন্তু আলাদা ব্যাংক থাকে, যুবসাথী প্রকল্পে অ্যাপ্লিকেশনে না দেওয়া থাকে, তাহলে কিন্তু আপনাদেরকে সেই ব্যাংক অ্যাকাউন্টটাকে ডিবিটি লিঙ্ক করতে হবে। সেখানে দেখতে পাচ্ছেন যখনই আপনার এরকম আপনার স্ট্যাটাস শো করবে তাহলে জানবেন আপনার কিন্তু ডিবিটি লিঙ্ক আছে। আর যদি আপনার না থাকে তো আপনারা কিভাবে নতুন করে ডিবিটি লিঙ্ক করবেন, যদি আপনার অন্য ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক থাকে ডিবিটি লিঙ্ক, তাহলে কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা দেওয়া আছে যুবসাথী প্রকল্পে সেই অ্যাকাউন্টটাতে কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন আমি আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন 2 নম্বর অপশনে যেটা আছে আধার সিডিং, এই আধার সিডিংয়ে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। নতুন করে ডিবিটি লিঙ্ক করতে চাইবেন তখন কিন্তু আপনাদেরকে এই আধার সিডিংয়ে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পরে এখানে কনফার্ম আছে, কনফার্ম ক্লিক করে নেবেন। সো এখানে প্রথমে দেখুন আপনাদেরকে এন্টার ইওর আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বারটা বসাতে হবে। তারপর রিকোয়েস্ট ফর আধার, মানে আপনি সিডিং করতে চান না ডিসিডিং করতে চান সেটা আপনাদের বলতে চাচ্ছে, তো সিডিং করে নেবেন এখানে। তারপর কিন্তু আপনারা এখানে কিন্তু ইন্ডিয়ান ব্যাংক, যে ব্যাংকের সাথে আপনি লিঙ্ক করতে চান ডিবিটি লিঙ্ক, সেই ব্যাংকটা করে নেবেন। তারপর এখানে দেখুন পরিষ্কার এখানে বোঝাচ্ছে আপনি ফ্রেশ সিডিং, মানে আপনি প্রথম আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করাই নেই তাহলে কিন্তু আপনারা ফ্রেশ সিডিং করবেন। যদি আপনাদের সেম ব্যাংক হয়ে থাকে, দুটো ব্যাংক একই, তাহলে কিন্তু সেই ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করতে চান তাহলে 2 নম্বরটা ক্লিক করবেন। আর যদি আপনার আরেকটা ব্যাংক আছে আপনি অন্য ব্যাংকে ট্রান্সফার করতে চান, দুটোই আলাদা ব্যাংক, তো আপনারা কিন্তু এই লাস্টেরটা 3 নম্বরটা ক্লিক করবেন, মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, তো এটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আপনাদেরকে সিলেক্ট ইওর ব্যাংক, এখানে আপনি যে ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করতে চান সেই ব্যাংকটা আপনারা এখানে অ্যাড করবেন। সো আপনারা সেই ব্যাংকটা কিন্তু অ্যাড করে নেবেন। আমি যেহেতু ইন্ডিয়ান ব্যাংক অ্যাড করছি, আমার ইন্ডিয়ান ব্যাংক আছে। তারপর কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাতে হবে। বসানোর পর এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার আছে, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার বসাবেন। সো যখনই কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন তারপর দেখুন এখানে কিন্তু বাই সাবমিটিং মাই আধার নাম্বার, এখানে কিন্তু আপনি যে আধার নাম্বারটা দিয়েছিলেন এখানে কিন্তু আপনাদেরকে একটা টিক মার্ক করে দিতে বলছে। তারপর আপনারা নিচে চলে যাবেন।
নিচে যাওয়ার পর এখানে আপনাদেরকে আবার একটা ক্যাপচা কোড দেবে। সো এখানে কিন্তু আপনারা ক্যাপচা কোডটা বসিয়ে নেবেন। সো এখানে ক্যাপচা কোড বসানোর পর এখানে কিন্তু আপনাদেরকে এখানে দেখুন সাবমিট আছে, সাবমিটে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। যেহেতু আমার কিন্তু ডিবিটি লিঙ্ক করা আছে, আমি আপনাদের দেখানোর জন্য ডকুমেন্টগুলো অ্যাড করে ঠিকঠাকভাবে বুঝিয়ে দেখিয়ে দিলাম। তো এভাবে কিন্তু আপনারা ডিবিটি লিঙ্ক করবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি চলে আসবো আপনাদের জন্য পরে ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।